আসসালামু আলাইকুম। আল্লাহ সূরা আলে ইমরানের ২৬ এবং ২৭ নম্বরে কিছু পাওয়ারফুল আয়াত বলেছেন। তো আয়াতগুলো এত সুন্দর এবং খুবই পাওয়ারফুল আরকি বলা যেতে পারে। তো আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলো, হে রাজত্বের মালিক আল্লাহ, তুমি যাকে চাও রাজত্ব দান করো এবং তুমি যার কাছ থেকে চাও রাজত্ব কেড়ে নাও। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তুমি যাকে চাও সম্মান দান করো এবং তুমি যাকে চাও অপমানিত করো, এবং সকল খয়রের মালিক, সকল ভালোর মালিক একমাত্র তুমি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এবং তোমার কাছে সবকিছু, তুমি সবকিছুর উপরেই ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তিনি রাতকে দিনের ভিতরে প্রবেশ করান এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করান, এবং এই যে রাত এবং দিনের আবর্তন, এই সম্পর্কে আল্লাহ বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তিনি জীবিত থেকে মৃত্যু দিয়ে দেন এবং মৃত থেকে জীবিতকে বের করে আনেন, এবং তিনি যাকে চান বেহিসাব রিস্ক দান করেন। তো এখানে সবাই প্রত্যেকটা কথাই অনেক 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 গুরুত্বপূর্ণ এবং অনেক মানে পাওয়ারফুল। এখন এখানে একটা অংশ সম্পর্কে বলি, সেটা হচ্ছে আল্লাহ এখানে বলেছেন যে অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। তিনি জীবিত থেকে মৃত্যু বের করে দেন এবং মৃত থেকে জীবিতকে বের করে নিয়ে আসেন। দেখেন এই একটা আয়াত কতটা গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যে একজন চলতেছে ফিরতেছে, সব কিছু করতেছে, স্বাভাবিক মানুষ, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করছে অথবা স্ট্রোক করে মারা গেছে। জীবিত থেকে কখন মৃত হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে মারা যাচ্ছে। অ্যাক্সিডেন্ট, স্বাভাবিক মানুষ অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে। তো মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মানে টাইম লিমিট নাই যে আমি এতদিন বাঁচবো। তো আমরা যারা মনে করি যে আমরা হয়তো বা আরও অনেক দিন বাঁচবো, বাট আমার মৃত্যু যে কখন আসবে, আমার টাইম যা কখন আসবে আমি নিজে জানি না। এখন তারপরে আল্লাহ বলছেন যে তিনি মৃত থেকে জীবিতকে বের করে আনেন। আইসিইউর পেশেন্ট, একবারে মরা অবস্থা, পালস বিপি কিছুই পাওয়া যাচ্ছে না, আনরিকর্ডেবল, তারপরেও ওইখান থেকে মানুষ ফিরে আসতেছে, আবার স্বাভাবিক জীবনযাপন করতেছে। তো এইগুলোর আল্লাহই মৃত্যু দেন এবং আল্লাহই মৃত্যু থেকে জীবিতকে বের করে আনেন। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। তো আপনি জানি না যে আমার মৃত্যু কখন হবে। তো আপনি কতটুকু প্রস্তুত আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। আল্লাহ সূরা নাজমে একটা আয়াতে বলেছেন যে ওয়া আন্না ইলা রব্বিকাল মুনতাহা। নিশ্চয়ই সবার, মানে প্রত্যেকটা মানুষের শেষ গন্তব্য একমাত্র আল্লাহর কাছে আমাদের শেষ গন্তব্য। আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেই কাজগুলোই করি না কেন, দিন শেষে মানে আমার নিঃশ্বাস শেষ হওয়ার সাথে সাথে আপনি আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে এবং আমাদেরকে হিসাব দিতে হবে আমরা কি করেছি না করেছি। এখন আপনি কতটুকু প্রস্তুত, আপনি কি মনে করছি যে আমরা অনেক দিন বাঁচবো, একটু বয়স বেশি হবে, তারপর আল্লাহর ইবাদত করব, তারপর আল্লাহর কথা শুনবো, এই সুযোগটা কি আমি পাবো? এই গ্যারান্টি কিন্তু নাই। তো এই জন্য বিষয়গুলো অনেক চিন্তার, যে আমি কতটুকু প্রস্তুত আমার সৃষ্টিকর্তার সাথে মিট করার জন্য। সূরা ফজরের শেষের দিকে কিছু আয়াত আল্লাহ বলেছেন যে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। কখনোই না, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। এবং আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবে। যেরকম আর্মির সৈন্যরা থাকে, আর্মির যে সেনা প্রধান সে সামনে থাকে, পেছনে সব সারিবদ্ধভাবে থাকে, কিংবা এই ধরনের যেই সিস্টেমগুলা। তো আল্লাহ বলছেন আল্লাহর ফেরেশতা নিয়ে যখন থাকবে, আল্লাহর ফেরেশতা পিছনে থাকবে এবং আল্লাহ থাকবে সামনে। আল্লাহর সামনে যখন
আল্লাহ যখন এরকম অ্যাপিয়ারেন্সে আসবে, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। তারপর আল্লাহ বলেছেন যে ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হ্যাঁ, পরবর্তীতে অনেকগুলো আয়াত আছে। তো এখানে আল্লাহ বলেছেন যে সেদিন মানুষ স্মরণ করবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? এই স্মরণ, এই চিন্তাটা তার কি কাজে আসবে? ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তো পরবর্তীতে অনেকগুলো আয়াত আছে। তো এই পোর্শনে আল্লাহ বলেছেন যে তারা সেদিন মানুষ স্মরণ করবে এবং এই স্মরণ তার কি কাজে আসবে? সেদিন সে চিন্তা করবে যে হে আল্লাহ, মানে এই সেদিন সে আফসোস করবে যে আল্লাহ, আমি যদি এই দিনের জন্য, মানে আল্লাহর যে সাক্ষাৎ আখিরাতের জন্য যদি কিছু অগ্রে প্রেরণ করতাম, মানে দুনিয়াতে যদি কিছু ভালো কাজ করতাম কিংবা দুনিয়াতে যদি আমি আল্লাহর ইবাদত করতাম, তাহলে এই দিনে আমার আফসোস করতে হতো না। এরকম একটা সে আফসোস করবে যে এই আল্লাহর সাথে সাক্ষাতের দিনের জন্য যদি আমি অগ্রে কিছু প্রেরণ করতাম, দুনিয়াতে ভালো কাজ করে, ভালো ইবাদত করে, আল্লাহর কথা মতো চলে যদি এই দিনের জন্য কিছু অগ্রে প্রেরণ করতাম। তো এই আফসোস যেন আমাদেরকে না করতে হয়, এই আফসোস যদি আমাদেরকে না করতে হয়, এরকম আরও একটা জায়গায় আল্লাহ বলেছেন, সূরা ফাতিরে একটা আয়াত বলেছেন, বাংলাটা বলি, সেটা বলেছেন যে সেরকম একটা উপস্থিত করা হবে, জাহান্নামে উপস্থিত করা হবে এবং মানে আখিরাতে সবাই উপস্থিত হবে এবং তারা আফসোস করবে যে আল্লাহ, আমাকে একটু দুনিয়াতে যেতে দাও, আমি একটু ভালো কাজ করে আসি। কিন্তু আল্লাহ সেই সুযোগ দিবে না। আল্লাহ বলবে যে তোমাদেরকে কি এতদিন এত সময় দেওয়া হয়নি? তোমরা এই সময়টাতে কী করেছিলে? তো এই জন্য আমাদের চিন্তার বিষয় যে আমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার অবস্থান কোথায় হবে, আমার আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব, আমার এই সময়টা চলে যাচ্ছে, এই সময়টা আমি কিভাবে ইউটিলাইজ করব, এটা খুবই চিন্তার বিষয়। রমজান মাস, কোরআনের মাস, আল্লাহ আমাদেরকে এই কথাগুলা গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করুক এবং আল্লাহর সাথে একটা একটা হাদিস আছে এরকম যে যে আল্লাহর সাথে মিট করতে চায়, আল্লাহও চায় যে তার সাথে সে তার সাথে আল্লাহ মিট করবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বোঝার তৌফিক দান করুক, এই আয়াতগুলো বোঝার তৌফিক দান করুক এবং দুনিয়া আর আখিরাত ব্যালেন্স করার তৌফিক দান করুক। আল্লাহ আরেকটা আয়াত বলে শেষ করি, মনে পড়লো, সেটা হচ্ছে আল্লাহ সূরা আলাতে বলেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। নিশ্চয়ই দুনিয়ার জীবন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাণ ভরে ভালোবাসো, খুব ভালোবাসো, কিন্তু আখিরাতের জীবন খয়রু ওয়া আবক, আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। তো দুনিয়ার যে কোনো কিছুর সাথে কম্পেয়ারিং করা যায় যে দুনিয়ার জীবনকে আমরা ভালোবাসি। ধরেন আমার এই জামাটা আমি খুব ভালোবাসি, পড়তে পছন্দ করি, কিন্তু এই জামাটা একদিন নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে কি আছে? খয়রু, এর থেকে বেটার, ও আবক, যেটা কোনোদিন নষ্ট হবে না, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তো এরকম প্রত্যেকটা বিষয়, যে কোনো বিষয়ের সাথে কম্পেয়ার করা যায়। সব কিছু দুনিয়াতে আমি যেই জিনিসগুলো ভালোবাসি, সব কিছু থেকে আল্লাহর কাছে আছে বেটার এবং স্থায়ী। তো কম্পেয়ারিং করলে জিনিসগুলো বোঝা যাবে। এই জন্য দুনিয়ার ধোকায় না পড়ে যাই, আখিরাতের কথা চিন্তা করি। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, গভীরভাবে এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক, কোরআন শরীফ বোঝার, মুখস্থ করার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন।